সবাই এত গম্ভীর কেন? ও পিসি, পিসি মিঠাই বোধহয় এবার ফিনিশ হয়ে গেল গো। কেন? মিঠার জন্য সাক্ষ্যবাবুকে মুখ্য হয়ে থাকতে হবে। ওর তো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেল না, এদিকে মিঠাই তো হুড় হুড় ইংলিশ, এবার কি হবে? না না মিঠাই শুধু ইংলিশ দিয়েই বিচার করে না স্কুলের ইন্টারভিউগুলোতে, ওরা আরো অনেক কিছু দেখে। যেমন ধরো মা বাবার মধ্যে মনের মিল আছে কিনা, তোমরা বাচ্চার সামনে ঝগড়াঝাটি করো কিনা, মানে বাচ্চার বড় হয়ে ওঠার পথে মা বাবা কোনোভাবে বাধা হয়ে দাঁড়াবে কিনা সেটা জাজ করে। শ্রী দেখো, কনসোল করো না। আমার মনে হয় মিঠাইয়ের এতদিনই ইংলিশটা শিখে নেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট ফর সাক্ষ্য। আচ্ছা এইসব কথা হচ্ছে কেন দাদু ভাই? এই বাচ্চাটাকে আবার কোন স্কুলে দেওয়া হবে? না না এখন দেওয়া হবে না, 1 বছর পর থেকে শুরু হবে, কিন্তু ওই বুকিংটা এখন থেকে করে রাখতে হবে। এসব আপনি ধরতেই পারবেন না দিম্মা। মিঠাই বলছি, ওইভাবে মুখ শুকিয়ে দাঁড়িয়েছো কেন? তুমি যাও না, সবার জন্য চা বানিয়ে। দেখো আমার ওপর কেউ চটে যেও না, আমি কিন্তু সাক্ষ্যর ভালোর জন্য বলছি। শ্রী বলছি অ্যাপ্লিকেশনটা করে দে, তারপর ইন্টারভিউ কল আসুক না, দেখা যাবে। মিঠাই সাবধান সাবধান। ও বারবার তোমার পিছন পিছন এরকম কিচেনে যায় কেন বলো তো? কেন বলতো? ডিসগাস্টিং, বোঝো না? ও আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারে না, কি করবে বলো? গড নোস তোমাকে ছাড়া স্কুলে যাবে কি করে। দাদা ভাই মিঠাই, এর আগেও তো অনেকবার তুমি ইংরেজি নিয়ে বিপদে পড়েছো, কিন্তু প্রত্যেকবারই তো উতরে গেছো বলো। হ্যাঁ নন্দা তো ঠিক কথাই বলেছে, আর তাছাড়া গোপাল তো আছে, গোপাল তো তোকে হেল্প করে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ছেলে মেয়ে স্কুলে পড়বে, বাবা মা কেন ইন্টারভিউ দেবে? এটা তো হওয়ারই ছিল ঠাম্মা, নিজের ব্যাপার হলে আমি ভয় পেতাম না, কিন্তু সাক্ষর কি হবে? উচ্চে বাবুর মুখটা ছোট হয়ে যাবে সবার সামনে। আমি কেন যে এতদিনও ঠিকঠাক করে ইংরেজিটা শিখতে পারলাম না। ও সিডি মিঠাইয়ের ওপিনিয়ন রেখেছে, সেটা তো রাখতেই পারে। হ্যাঁ কিন্তু সেই ওপিনিয়নটা না আজকের যুগের পক্ষে এতটাই সাংঘাতিক যে কেউ মেনে নেবে না রাতুল, আর এটা সাক্ষর ফিউচারের ব্যাপার। দেখো আমি ওর কথাগুলো মেনে নি বলে যে স্টেপ বাই স্টেপ স্কুলের টিচারও সেগুলো মেনে নেবে তা তো নয়, রাইট? তুই এরকম রাগারাগি করছিস কেন? মিঠাই কোনো ভয় নেই, আমি পসিবল কোয়েশ্চেন্স গুলো কালেক্ট করে দাদা ভাইকে পাঠিয়ে দেবো, ও তোমাকে সব আনসার শিখিয়ে দেবে, চিন্তা করো না। সীতামা দিদি, মা ভালো না খারাপ সেটা স্কুলের ইন্টারভিউ দিয়ে বিচার হয়, তাই না? কি হলো, রেগে গেল নাকি? Very good morning, ma'am. Pleasure meeting you. Good morning. Please have your seat. Thank you, ma'am. Mrs. Moduk. প্রথমে মিঠাই রানীকে যেন কোয়েশ্চেন না করে হয়ে যাবে তাহলে।
Ma'am, I was just going through the drawings outside. Quite impressive, ma'am. Thank you. So, Mr. Modak, why this school? Well, ma'am, I was just doing my bit of research. So, I really like the training procedure in this school. Quite impressive. এরে এরকম ইংরেজি বলা তো অসম্ভব মিঠাই, ইম্পসিবল। আজ তুই গেলি। গোপাল, গোপাল প্লিজ ছেলে প্লিজ। Thank you, ma'am. So, Mrs. Modak, what is your opinion? বলো। Shakko, just keep it there. Keep it there. সরি সরি। সরি। Okay, Mr. Modak, we will get back to you. Thank you for coming. Thank you, ma'am. चलो इतनी शुगर है। আচ্ছা, এই ক্যান্ডিডেট স্টেপ বাই স্টেপে ঢুকবে, এরা আশা করলো কি করে? একটা কথা বলবো ম্যাম, সাক্ষ্যর মাকে আমার বেশ মজা লেগেছে। ওনার মধ্যে কোনো জড়তা নেই, দেখেছেন? কিন্তু মৈত্রী, এরম টাইপের মায়েরা আমাদের স্কুলের পরিবেশের সঙ্গে মানাতে পারবে না। হ্যাঁ দেখো, এই সব মায়েদের ছেলেমেয়েরাই কিন্তু সাফার করবে। এরা হয়তো নিজেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েনি, কিন্তু নিজেদের কোয়ালিটিটা তো ইমপ্রুভ করতে পারে, তাই না? না, এদিক থেকে তো কান্নার আওয়াজটা এসেছিল। সাক্ষ্য, আমি এখানে। তুমি ম্যাডাম, কিছু হয়েছে? কাউকে খুঁজছেন? দাদা, আমার ছেলের নাম সাক্ষ্য মোদক। আমি ওকে খুঁজে পাচ্ছি না। আমরা এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম। ও ছুটে এদিকে এলো, তারপরে খুঁজে পাচ্ছি না। ওকে একটু খুঁজে দেখবেন দাদা প্লিজ। এই সাক্ষ্য, সাক্ষ্য। ম্যাডাম, এত অস্থির হবেন না ম্যাডাম, আপনি একটু দাঁড়ান, আমি দেখছি। গেট তো বন্ধ, কোথায় যাবে? এই তুমি এদিকে যাও, আর তুমি এদিকে যাও। ও বাবা, ম্যাডাম, আপনি একবার স্কুল বিল্ডিংয়ের ভেতরে দেখুন, এদিকে কেউ নেই। না দাদা, আমি তো বলছি ও এদিকে এসেছে। বলছি, আমি দেখেছি ও এদিকে এসেছে। দাদা, একটু ভালো করে আপনারা খুঁজুন, আর একটু খুঁজুন। আমি বলছি ওকে একটা ফোন করে জানাবো।
মিটিংটাও তো জরুরি। তাহলে আমি কি করবো গোপাল, আমি কি করবো? তুমি পথ প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প করো, প্লিজ। হ্যালো ম্যাডাম, সিকিউরিটি থেকে বলছিলাম। হ্যাঁ, একজন বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, ইন্টারভিউ দিতে এসেছিল, নাম সাক্ষ্য মোদক। হ্যাঁ, ওর মা এখানেই আছে। হ্যাঁ, ওকে ম্যাডাম। হ্যাঁ ম্যাডামরা আসছেন, গোটা ক্যাম্পাসটা ঘুরে দেখা হয়েছে, কোনো বাচ্চা এখানে নেই। কি বলছেন দাদা? আমি বলছি দাদা, এটা হতে পারে না। আমার ছেলে এদিকে এসেছে। আপনি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই স্কুলের বিল্ডিং এ ঢোকার তো একটাই রাস্তা, একটা দরজা, আর তো দরজা নেই। তাহলে ও কোথায় যাবে? ও এদিকে এসেছে, ও এদিকে আছে। দাদা একটু খুঁজে দেখুন না দাদা। ফোনের নেটওয়ার্ক নেই, কতগুলো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে তো সত্যি অনেক বড় বিপদ ঘটে গেছে। ম্যাডাম, আমি যখন ইন্টারভিউ করেছিলাম না, আমরা ওই দরজার বাইরে একজন মুখোশ পরা লোক ছিল। আমি সন্দেহ করেছিলাম, আমি জানাবো ভেবেছিলাম আপনাদের, কিন্তু আমি সুযোগ পাইনি। সাক্ষ্য বাবা, আমি বাইরেই আছি। এই তো, তোমার কোনো ভয় নেই বাবা, তুমি একটু ভিতরে থাকো, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করবো। সাক্ষ্য ডোনা বেটা, আমি বাইরে আছি, তুমি ভয় পেও না। জয়ী ভয় পেও না বেটা, আমরা সবাই এখানে আছি। একদম চুপ। যদি চুপ করে থাকো, লজেন্স দেবো, চকলেট দেবো। আর যদি চিৎকার করো তাহলে কিন্তু ঝামেলা আছে। কি বলছেন কি আপনারা? এত ছোট ছোট বাচ্চাদের উপর শর্ত দিচ্ছেন? একটু লজ্জা নেই আপনাদের? ম্যাডাম, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। ওরা তো আপনার স্কুলের ছাত্র। এত কথা তো বলছিলেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন, কিছু করুন। আমাদের সবার বাচ্চাগুলো ওখানে ভিতরে। এসব যে কিভাবে হলো কেউই তো বুঝতে পারছি না আমরা। পরে নিশ্চয়ই এনকোয়ারি হবে, কিন্তু এখন আমরা কি করতে পারি? ম্যাডাম, কতটা ভরসা করে আমরা এখানে আমাদের বাচ্চাদের পাঠাই, আজ আমরা কি করব? আচ্ছা, আপনারা এখনো পুলিশে খবর দিচ্ছেন না কেন? কেন দিচ্ছেন না আপনারা পুলিশে খবর? পুলিশে খবর দিন। ম্যাডাম, আমরা যদি এখন বাইরে গিয়ে পুলিশকে খবর দিই তাহলে তো বাচ্চাদের ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা। বাচ্চাদের লাইফ নিয়ে কোনো রিস্ক কিন্তু নেওয়া যাবে না, পুলিশে কোনোভাবেই খবর দেওয়া যাবে না। কিন্তু ম্যাম, আমরা কে কি করছি ওরা সেটা জানবে কি করে? তাছাড়া পুলিশ এলে ওরা তো কোনো উপায় বের করতে পারবে। সবাই ভাবছেন গেটটা খোলা আছে। টুক করে গিয়ে আড়ালে পুলিশকে খবর দেবেন, আর পুলিশ এসে কোনো একটা চালাকি করে আমাদের ধরবে। ভুল ভাবছেন, বাইরেও আমাদের লোক আছে, ঠিক সিগন্যাল দিয়ে দেবে। তাই যেমনটা বলছি তেমন ভাবে চলুন। কথা দিচ্ছি আপনাদের কোনো ক্ষতি হবে না, আর যদি কথা না শোনেন তাহলে কিন্তু এই বাচ্চাগুলো প্রাণ চলে যাবে।
এবার আপনারা ঠিক করুন। কি হলো স্যার, কিছু বুঝলেন? তমাল, মনে তো হচ্ছে সব নর্মাল আছে। স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা চলে গেছে, প্রিন্সিপাল ম্যাম তো এটাই বলছেন। ওরা হয়ে গেছেন অফিসিয়াল কাজের জন্য। তাহলে তো স্যার আমাদের পুরো সন্দেহটাই ভুল প্রমাণিত হলো। কিন্তু স্যার নো নেটওয়ার্ক জোন তো এখানেই দেখাচ্ছে। তাহলে তাহলে আবার কি? আপাতত চলো, পরে দেখছি। তবে ক্রিমিনালরা যে এই চত্বরে কোথাও শেল্টার নিয়ে আছে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তা বলে তো আমরা বাচ্চাদের স্কুলে ঢুকে সার্চ করতে পারি না, যেখানে প্রিন্সিপাল নিজে বলছেন কোনো গন্ডগোল নেই। এনিওয়েজ চলো। তমাল, শ্যানাল, আমার মনে হয় আর একবার ভেতরে যাওয়া উচিত। এটাও তো হতে পারে যে প্রিন্সিপাল ম্যাম কোনো বিপদে আছেন, উনি নিজে বলতে পারছেন না। মনে হয় কেমন নার্ভাস লাগছিল। চলো। পুলিশ ফিরে আসছে। কি? এই তো চলে এসছে। ম্যাডাম, কি বলছে পুলিশ? দেখছি আপনারা ঠিক করেছেন, আমাদের কথা মানবেন না, তাই তো? তাহলে জেনে রাখুন, আমরাও কিন্তু বাচ্চাদের ছাড়বো না বলে দিলাম। আর ওদের যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবেন আপনারা। আর পুলিশ কেন ফিরে আসছে? পুলিশ কি বলছে? পুলিশ ফিরে আসছে? আনন্দ হচ্ছে তাই না? তাহলে প্রমাণ করতে হবে যে আমরা সত্যি বলছি। আপনারা যা বললেন আমি তো তাই বলে এলাম। দয়া করে এবার বাচ্চাদের ছেড়ে দিন। বাচ্চাগুলোকে আটকে রেখে কি লাভ হবে? আগে গিয়ে পুলিশকে থামান। একদম স্কুলে ঢুকতে দেবেন না বলে দিলাম। আর যে ঢোকে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি করছেন কি আপনারা? আমরা কি করবো? আপনাদের ম্যাডামকে বলুন। ম্যাডাম যাচ্ছে। ম্যাডাম দাঁড়িয়ে থাকবে না, আমাদের বাচ্চাদের জীবনের প্রশ্ন। ম্যাডাম আপনি যান, আমি পুলিশকে আটকান। আমি যান ম্যাডাম, পুলিশকে তো আটকানো হচ্ছে। আমরা জানতে চাই আমরা আমাদের বাচ্চাদের কখন ফেরত পাবো, বলুন। হারা উদ্দেশ্যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের? চাপ। এটা মামার বাড়ি পেয়েছেন, আর কত করে বোঝাতে হবে বাচ্চাদের প্রাণে ঝুঁকি আছে? শুনুন, আর একটা কথা বললে প্রমাণ পেয়ে যাবেন যে আমরা মিথ্যা বলছি না। আমি আচর করছি, আপনারা কোনো ক্ষতি করবেন না। আমরা কিছু করছি না, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি, কিছু করবেন না। আমাদের বাচ্চাদের কিছু করবেন না, তারপরে বাচ্চাদের কোনো ক্ষতি করবেন না। ধোঁয়া আসছে কোথা থেকে? সর্বনাশ করেছে, এত ধোঁয়া আসছে কোথা থেকে? এবার আমরা আগুন বলে চিৎকার করবো, সব কাজ হয়ে গেছে। কিসের আগুন? আগুন লাগলো কি করে? তোমার চ্যানেল ফাস্ট।
জায়গাটা খালি করুন, আমাদের মিঠাই, মিঠাই তুমি এখানে কি করছো? পুলিশ দাদা, তুমি এখানে এসে গেছো। পুলিশ দাদা, একটা সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। পুলিশ দাদা, সাক্ষ্য ভেতরে। মিঠাই, হাত নামান। তুমি তো এই স্কুলে সাক্ষ্যকে ভর্তি করাবার জন্য একেবারে ক্ষেপে উঠেছিলে। আমি না অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, জানো তো, এভাবে দিন দুপুরে যখন দুজন এত নাম করা ক্রিমিনাল হুট করে একটা স্কুলের মধ্যে ঢুকে পড়ে, তারা সিসিটিভি ক্যামেরা সব কাট আউট করে দেয়, জ্যামার্স বসায়, তারপর এতগুলো বাচ্চাকে, মাইন্ড ইউ, এতগুলো বাচ্চাকে একটা রুমের মধ্যে, একটা স্টোর রুমের মধ্যে আটকে রাখে। দে কল দেমসেলভস দ্য বেস্ট মন্টেসরি স্কুল। হ্যাঁ না রাজীব দা, আমি একটি সাক্ষ্যকে এদের হাতে ছাড়তে পারবো না, দেন হচ্ছে কি হবে। শোনো, যেটা হয়েছে সেটা যে কোনো জায়গায় হতে পারতো। আজকাল তো কোনো জায়গায় নিরাপদ নয়। অন্য স্কুলে যে এরকম একটা বিপদ হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তুমি না মা মিঠাই, তোমার তো সাক্ষ্যর বিষয়ে সব থেকে বেশি কনসার্ন হওয়া উচিত। হ্যাঁ উচিত, এখনো কলসানি আছি, কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে তো রোজকার জীবনের ঘটনা বলা চলে না। তুমি বলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে ঘটনাটা হয়েছে তারপর বরং এই স্কুলে সবাই আরো বেশি সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাববে, যেটা অন্য স্কুল ভাববে না, তাই না? বলো বড় জামাই বাবু। তুমি তো বলেছিলে আমাদের সাক্ষর ভবিষ্যৎটা ভালো হবে এই স্কুলে পড়লে। আচ্ছা, আমি কিন্তু একটা ব্যাপারে আপনাদের সম্পূর্ণ নিশ্চিন্ত করতে পারি, আমাদের স্কুল বাচ্চাদের সুরক্ষার জন্য নতুন সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা করবে। এত বড় একটা ঘটনাকে আমাদের ম্যানেজমেন্ট কিন্তু কখনোই হালকাভাবে নেবে না। হ্যাঁ, এটা কিন্তু একটা উদ্বেগের বিষয় ম্যাডাম। উনি যেটা চিন্তা করছেন সেটা কিন্তু আমরাও চিন্তা করছি। হ্যাঁ সাক্ষ্য, ভয় পেয়ে গেছিলে না তুমি? কি মনে হচ্ছিল বলো, বলছো না কেন? কি মনে হচ্ছিল? পা ছেড়ে চলে গেছে? তাই আই প্রমিস, পার কখনো তোমাকে এভাবে একলা ছেড়ে চলে যাবে না। ওকে, সরি। সাক্ষ্য বাবা, সাক্ষ্য বাবা, তোমার কোনো ভয় নেই বাবা। তুমি সব সময় জানবে মিঠাই তোমার পাশে আছে, একদম ভয় পাবে না। হ্যাঁ, আমাদের সাক্ষ্য বাবু তো মিঠাইকে পেলে আর কিছুই চাই না, তাই না সাক্ষ্য বাবু? নিপারিদি বেশি বলো না, আয়োজনে কিন্তু আমার হিংসা হয়ে যাবে। হিংসা হওয়ার আবার কি আছে? আমি তো তোমার মতন ছেলেকে মাথায় তুলি না, তাই না? সেজন্য সারাক্ষণ মিঠাইকে দরকার, মিঠাইকে দরকার অল দ্য টাইম। আইসি, আই নোটিস, দেখলে 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 সবাই জেলাস জেলাস জেলাস। হ্যাঁ হ্যাঁ, যার বোঝার যা বোঝার তাই বোঝ, ঠিক আছে? ও আগে ওকে বড় হতে দাও, তারপর আমার ভ্যালুটা বুঝবে। ঠিক। আরে কেউ দরজাটা খোলো, একটা সারপ্রাইজ আছে সবার জন্য। মানে কি সারপ্রাইজ? এত প্রশ্ন কেন? যা না গিয়ে খুলে দেখ। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। সারপ্রাইজ আবার কি সারপ্রাইজ? সন্ধ্যা, বড়টা
রাজীবদা বলছি ডক্টর ডাকবো? না গো মিঠাই, আসলে না কদিন ধরে একদম খেতে পারছি না, কিরকম একটা বমি বমি পাচ্ছে। কি দিদিও, তুই তো আমাকেও কিছু বলিসনি। আরে তোমাকে কি, আমাকেও তো কিছু বলেনি। নন্দা নন্দা তুমি বরং এক কাজ করো, তুমি তুমি ওপরের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আর সিদ্ধার্থ সিদ্ধার্থ ভাই, একজন ডাক্তারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ চলো চলো দিদিয়া, চলো 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 ওপরে গিয়ে একটু বিশ্রাম নেবে, চলো। এত খারাপ লাগছে না, আজকে সন্ধ্যা এলো আর আজকে আমি অসুস্থ হয়ে গেলাম। তুই আগে রেস্ট নিবি, চল চলো চলো উপরে চলো। রাজীব বাবা শোনো। হ্যাঁ দিন বলুন। বলছি ওই মেয়েদের ডাক্তার আছে না, ওই যে গাইনোকোলজিস্ট, হ্যাঁ হ্যাঁ তাকে একবার ডাকো। কেন দিমা, কিছু হয়েছে? আরে ডাকোই না, আমার কথা শুনে গাইনোকোলজিস্ট ডাকো। আমার মনে হয় এবার একটা খুশির খবর পাওয়া যাবে। বলছি আপনি তো পরীক্ষা নিরীক্ষা করলেন, কি বুঝলেন নন্দা হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়লো কেন? মিস্টার মিত্র কোথায়? জিজু জিজু কোথায় তুমি, একবার এসো না। জিজু কি হয়েছে? ম্যাডাম ম্যাডাম সব ঠিক আছে তো? নন্দা কেমন আছে? আপনার স্ত্রী মা হতে চলেছে। খুব সাবধানে রাখবেন ওকে, বুঝতেই তো পারছেন। পরে একদিন এসে চেম্বারে আমার সাথে একটু দেখা করে নেবেন, ঠিক আছে? আসছি। রাজীব, আমি কি বলেছিলাম? নন্দাকে দেখেই আমি বুঝেছিলাম একটা সুখবর আসতে চলেছে। সব ঠিক আছে, আলো বাতাস খেলার সেরকম জায়গা নেই তো দাদা, জায়গাটা ছোট আর কি। ছোট বৌদি, এর থেকে বড় জায়গা তো আমি আর এখন এই এত শর্ট টাইমে তো জোগাড় করতে পারলাম না। আপনারাই তো এত তাড়াহুড়ো করলেন না, যার জন্য তো আমাকে এটা খুঁজতে হলো। এমনি কোনো অসুবিধা হবে না বৌদি? না সে তো অসুবিধা হবে না ঠিকই, কিন্তু কি বলুন তো, আলো বাতাস খেলার জায়গা নেই না। আর ময়লা কাকারা সারাদিন ধরে কাজ করে, আলো বাতাস না খেলে না ওরা কাজ করতে পারবে না, দম বন্ধ হয়ে যাবে। দাদা এক কাজ করুন তো, আপনি জানলা কাটানোর ব্যবস্থা করুন। জানলা? আচ্ছা বেশ ঠিক আছে, এই দিকটা করে দেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। I'm so grateful. মিঠাই রানী একবারে ফোন তুলেছে। বাবা আচ্ছা বলছি, পৌঁছে কারোর ফোন করে একবার জানানোর কথা ছিল না উচ্চবাবুকে? ফোন তো করতেই যাচ্ছিলাম গো, ওই সদানন্দ বাবু আসলে একেবারে গোডাউনে নিয়ে এলেন, বুঝলে? বুঝলাম। তো বলছি জায়গা কেমন লেগেছে, মানে কাজ হবে আমাদের? না তাহলে কি করবো বলো তো, 2-3 দিনের মধ্যে ওই ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করে নিতে হবে। ওরে বাবা রে, কি করে এই কথাটা বলছো বলো তো? একটা গোডাউনের মধ্যে মিষ্টি তৈরির জায়গা তৈরি করতে গেলে অনেক কাজকর্ম করতে হয় গো, এত ইজি না, এত তাড়াতাড়ি হবে না, সময় লাগবে। আচ্ছা বলছি, সাক্ষ্য কি করছে গো? তুমি বাড়িতে? না নেই, ঢুকবো। আমি খোঁজ নিয়েছি, ঠিকই আছে সাক্ষ্য। তবে শোনা বলছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটু ফিরে আসো, বুঝলে তো? জানোই তো তোমার ছেলে একটু পরে কান্নাকাটি শুরু করে দেবে, মিঠাই কই মিঠাই কই মিঠাই কই, সেম জিনিস। সাক্ষ্যর বাবার বুঝি মিঠাইয়ের কথা মনে হবে না? বাবা, হঠাৎ ফোনের মধ্যে এরকম রোম্যান্স করার শখ জেগেছে, কি ব্যাপার? আচ্ছা নিবে শোনো,
সিরিয়াসলি বলছি, মানে তুমি একা এক একটা জায়গায় গেছো, আমার সিরিয়াসলি টেনশন হচ্ছে। তাড়াতাড়ি ফিরে আসো, এরপর কিন্তু আবার থামিও টেনশন শুরু করে দেবে, বুঝলে? স্পিক ইট ফাস্ট না। বাবারে বাবা, কয়েকটা ঘন্টা মিঠাই নেই তাতেই এই কাণ্ড। মিঠাই যদি আর কখনো না আসে তখন যে তুমি কি করবে কে জানে। তোমাকে গাঁটটা মারবো তাহলে, বুঝলে তো? বলেছি না বাজে কথা না বলতে আমার সাথে। আচ্ছা 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 সরি, আর বলবো না। গুড গার্ল। আচ্ছা বাট অন আ সিরিয়াস নোট, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, বুঝলে তো? লিসেন, বি ভেরি কেয়ারফুল। এই মিঠাই রানী, আই লাভ ইউ। সেম সেম। জোরে বলতে পারবো না এখন, বুঝলে তো? ছাড়ি। টেক কেয়ার। সবাই সরে যান এখান থেকে, সরে যান সবাই, যে কোনো সময় আগুনের ফুলকি আসতে পারে, চাঙড় ভেঙে পড়তে পারে। সরে দাঁড়ান, সরে দাঁড়ান সবাই, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান। আরে সরুন এখান থেকে। রাজ, এসব কি রাজ? আমার বোন মিঠাইয়ের এখানে আসার কথা ছিল। স্যার, লোকাল লোকজনদের থেকে আমি খবর নিয়ে জানতে পেরেছি যে কলকাতা থেকে একজন এসেছিলেন গোডাউনটা দেখবার জন্য। উনি এবং আরো 3-4 জন কর্মী গোডাউনের ভিতরে আটকে পড়েন, তারপরই হঠাৎ আগুন লেগে যায়। ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শোনা গেছে স্যার। স্যার, লোকাল লোকজনই জল দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করছে। স্যার, এই গোডাউনের পিছনেই একটা পুকুর আছে, বাট এটা ছাড়া আর কোনো ওয়াটার সোর্স নেই। স্যার, আমি কলকাতায় খবর দিয়েছি, ফায়ার ব্রিগেডে গাড়ি আসছে, বাট স্যার দেখতেই তো পাচ্ছেন রাস্তাটা খুব সরু। अरे क्या हुआ आपको? अरे ओ दादा, दादा चोख खुलुन। अरे अरे কি হয়েছে? চোখ খুলুন দাদা। এই অফিসার, 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 উনি সেন্স হারাচ্ছেন। अरे दादा आंखें खोलिए। সিট, এই সিট, 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 টাকা আমার দিকে। সিট, সিট, আমার কথা শুনতে পাচ্ছিস? একটু একটু জলটা দিন না। আচ্ছা। সিট, এই সিট, সিট, চোখ খোল। সিট, 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 আমার কথাটা শোন। সিট, সিট, আমার দিকে তাকা। সিট, সিট, সিট। ভয়ানক আগুন। না, আমি তো এই গোডাউনটা কিনতে এসেছিলাম, তারপর শুনলাম নাকি এটা সেল আউট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কেউ এফেক্টেড হয়েছে নাকি? হ্যাঁ, মানে সেটাই তো মনে হচ্ছে। মিঠাই, মিঠাই, control yourself, Sid. মিঠাই! মিঠাই! Sid!
সিট আমার দিকে তাকা সিট 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 আমার দিকে তাকা সিট এই সিট সিট কথা বল সিট আমার দিকে তাকা সিট आदित्य अग्रवाल रिवेंज निये नियेছে बदला ऐसा ही होता है। ओम ही चला गया, पापा जी टूट गए, पिंकी तुम लोगों के जाल में फंस गई, अपना बिजनेस गया, सबका बदला ले लिया ये आदित्य अग्रवाल ने। আর এদিকে মিঠাইয়ের যেটুকু শেষ কাজ বলছি মিঠাইয়ের কাকাকেও তো একটা খবর দেওয়া দরকার, তাই না? দাদাই, আমি তাহলে সোমকেই বলে দিচ্ছি যে মিঠাইয়ের বাড়িতে একটা ফোন করে দিতে। এই সময়টাতেই রাতুলও কলকাতায় নেই, আমি একা যে কোন দিকটা সামলাবো বুঝে উঠতে পারছি না। আরে শ্রী, সাক্ষ্য কোথায় রে? ঘুমোচ্ছে, অতি কষ্টে ধরে বেঁধে ঘুম পাড়ানো গেছে, কাল থেকে ঘুমোয়নি বেচারা। আর দিদিয়া, তুই এরকম সব জায়গায় দৌড়াদৌড়ি কেন করছিস বলতো? ডাক্তার তোকে রেস্ট নিতে বলেছে তো। এই অবস্থায় একা একা বাড়িতে থাকা যায়? আমার তো খুব পাগল পাগল লাগছে। দাদা ভাইকে আজকে রিলিজ করে দিচ্ছে, পুলিশ বাবু ফোন করে জানালো ওরা আসছে। দাদাই, দাদাই আপনি ভেঙে পড়লে তো চলবে না। দেখুন, আপনি আমাদের সবার শির দাঁড়া, এই সময়ে একমাত্র আপনিই পারেন সিদ্ধার্থকে সামলাতে। একটু শক্ত হন দাদাই, প্লিজ একটু শক্ত হন। আর কত রাজু কুমার, আর কত পরীক্ষা দেব বলো তো? মিঠাই নেই, ভাবা যায়? দাদু ভাই কচি বয়সে মাকে হারিয়েছিল, সেই ধাক্কা সামলাতে অনেক সময় লেগে গেছিল। আমি শুধু ভাবছি সাক্ষ্য কি করবে, ওর কত সময় লাগবে, এই বয়সে মাকে হারালো। মা, এসব বলো না গো, এই কথাটা ভাবলেই না আমার বুকটা কেঁপে উঠছে, জানো তো। আজ থেকে আমার লাইফে দুটোই টার্গেট মিঠাই। আই প্রমিস, যে তোমাকে মেরেছে আমি তাকে খুঁজে বার করবই। আই নো ইটস আ মার্ডার, তাহলে আমার ফোনে ওই মেসেজটা আসতো না। দরকার পড়ে আমি পুলিশ ফোর্স জয়েন করবো মিঠাই, কিন্তু যে আমার সাক্ষ্য থেকে আর আমার থেকে তোমাকে দূরে সরিয়েছে সে তো সহজে পার পাবে না। আর আমার সেকেন্ড টার্গেট
সাক্ষ্যকে মানুষ করা। He will be the best in everything, Mithai. I promise you. You will be a very proud mother. তুমি যেখানেই থাকো হ্যাপি হয়ে যাবে সাক্ষ্যকে দেখে। I promise you, Mithai. Just একটা জিনিস সবসময় মনে রাখবে, উচ্ছে বাবুর লাইফে মিঠাই রানীর থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু হতে পারে না। I promise, মিঠাই। But I really miss you, মিঠাই। I really miss you. I love you, মিঠাই। I love you. বড় জামাইবাবু তখন যে কথাটা বলছিল, আমরা আমাদের জীবনে একটা হালও মানতে পারি না। তুমি তো ছেড়ে চলে গেলে, তোমাকে ছাড়া না আমি খুব একলা হয়ে গেলাম, জানো তো মিঠাই, খুব একলা। चाहे मेरा दिल ये तू चाहे फिर